শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটাররাও হিসাব নিকাশ কষতে শুরু করেছেন, কেমন প্রার্থীকে ভোট দিবেন। গণভোট ও নির্বাচন নিয়ে সিলেটের সাধারণ মানুষের কাছ থেকে জানব কেমন প্রার্থীকে তারা বেছে নেবেন, কি বলছেন সাধারণ জনগণ। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি, রুমান আহমেদ। দেখেন, নির্বাচন নিয়ে প্রত্যাশা বলতে গেলে বলতে হয় যে বাংলাদেশে বহুবার ইলেকশন হয়েছে, পালাবদল হয়েছে ক্ষমতার, কিন্তু ক্ষমতার মসনদে যারা আসীন হয়েছিলেন তারা কেউই জনগণের আকাঙ্ক্ষা আসলে পূরণ করতে পারেননি। মুষ্টিমেয় আসলে ধনিক শ্রেণীর স্বার্থকে তারা ধারণ করে সামগ্রিক যে স্বার্থ সেটাকে ভুলুণ্ঠিত করেছেন বিভিন্ন মাত্রায়। ফলে প্রত্যাশা আসলে থাকবে যে যে দলই আসলে ক্ষমতায় যাবেন, যদিও আমরা মনে করি না কোনো দল ক্ষমতায় গিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন, কিন্তু যারাই ক্ষমতায় যাবেন তারা ন্যূনতম অর্থে জনগণের মানবিক অধিকারগুলো, জনগণের মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করবেন এবং এই চর্চাটা তারা অব্যাহত রাখবেন। আমরা বিগত 15 বছরে দেখেছি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চাকে একেবারেই আসলে নাজেহাল করে দেওয়া হয়েছিল, এবং আমরা 24শে জুলাই অভ্যুত্থান পরেও যে আকাঙ্ক্ষা ধারণ করেছিলাম সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন কিন্তু আমরা করতে পারিনি। ফলে তারপরেও প্রত্যাশা থাকবে যে দল ক্ষমতায় আসবেন তারা যাতে এই গণতান্ত্রিক পরিবেশটাকে সমুন্নত রাখে। তরুণ প্রজন্ম আসলে স্মার্ট রাজনীতি চায়, সবসময় তরুণ প্রজন্ম স্মার্ট রাজনীতি চায়। স্মার্ট রাজনীতি মনে করুক যেটা যে অতীতে যারা চাঁদাবাজি দুর্নীতি করছে না, নতুনত্ব চায়, মোট কথা তরুণরা নতুনত্ব চায়। তো সেক্ষেত্রে দুর্নীতি প্লেস যে কোনো একটা দল আছে ওই দলরে তরুণ প্রজন্মে ভোট দিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি। তারপরে একটি মহল আপনারা জানেন যে এই নির্বাচনকে বানচাল করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, আইন শৃঙ্খলার উপর বিভিন্ন ধরনের প্রভাব ফেলছে। আমরা মনে করি সরকার যদি দৃঢ় প্রতিজ্ঞ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিকে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলার প্রতি একটু আরো গুরুত্ব দিতে হবে। যদি বিএনপি ক্ষমতায় যায়, জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে দেশের সার্বিক উন্নয়ন বলতে যা বোঝায় সবকিছু হবে ইনশাল্লাহ। কিছু কিছু দল আমরা দেখতে পাচ্ছি সেই তরুণদের পাস বুঝতে পারছে না, আবার কিছু কিছু দল সেই তরুণদের পাস বুঝে সামনের দিকে আগাচ্ছে। তো আমাদের যেই সরকার গঠন করবে, আমার জায়গা থেকে বা আমরা তরুণ যারা আছে তাদেরকে প্রত্যাশা থাকবে তরুণদের পাস বুঝে, তরুণদের যে অনেক তরুণ আছে যারা এই স্নাতকোত্তর পাশ করছে কিন্তু যথাযথ স্থানে তারা জায়গা পায় না দুর্নীতির কারণে, বা কোটা বিভিন্ন বিষয়গুলো এখানে চলে আসে। তো আমার প্রত্যাশা থাকবে তরুণদের যেখানে যোগ্যতা ভিত্তিতে জায়গা দেওয়ার দরকার, যে সরকার এই নির্বাচিত হবে তারা এইটা যাতে নিশ্চিত করে। নির্বাচন কমিশন যদি একটি নিরপেক্ষ নির্বাচন দিতে চায় বা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হয়, তাহলে প্রশাসনের যদি সঠিক তৎপরতা থাকে তাহলে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করা সম্ভব। কারণ এই বছর কিন্তু অন্য বছরের তুলনায় বা অন্য কোনো নির্বাচনের তুলনায় একটু বিকল্প হবে। কারণ আগে তো একরকম ভোট হয়ে যেত, এখন সেরকম বিকল্প দাঁড়াতে এখানে ইসি এবং প্রশাসন একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ থাকতে হবে। বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে এদেশের মানুষ তাদের অধিকার, ভোটের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত ছিল, ভোট দিতে পারে নাই। আমরা অতি উৎসাহী হয়ে সেই সংসদ নির্বাচনে আমাদের প্রথম ভোটাধিকার প্রয়োগ করব। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করছি যে এই দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা সেই নির্বাচন নিয়ে অনেক উৎসাহিত এবং আনন্দিত বোধ করছি। অন্য বছরের তুলনায় এবছর খুব বেশি, কারণ হচ্ছে আমি নতুন ভোটার। বিগত দিন যে নির্বাচন হয়েছে শেখ হাসিনার আন্ডারে, তো আমরা এই নির্বাচনও করছি, ভোট কেন্দ্রে যেতে পারছি না, নিজের মতামত প্রকাশ করতে পারছি না, নিজের জনপ্রতিনিধি সংসদে পাঠাইতে পারছি না। এবার আমরা মন মতো ভোট দিতে পারবো, কারণ হয়েছে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন হইতো না। আমরা দেখলাম সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হইব।